শালার লিফটের খেতায় আগুন। বিড়বিড় করে একটা গাল দিয়ে নষ্ট লিফটটার সামনে থেকে সরে এলো সাব্বির। সিঁড়ির সামনে এসে হতাশ চোখে তাকিয়ে রইল সিঁড়ির দিকে। এখন এটা বেয়ে ৫ তলায় উঠতে হবে ভাবতেই গলা শুকিয়ে আসছে। বড় করে একটা শ্বাস নিয়ে উঠতে শুরু করলো সিঁড়ি বেয়ে। সারাদিনের অফিসের ধকলে শান্ত পা দুটোকে টেনে নিতে বেশ পরিশ্রম হচ্ছে সাব্বিরের। দোতলা পর্যন্ত উঠতেই বুঝতে পারল মুসা ইব্রাহিমকে নিয়ে এত কেন হইচই। ঘরে নতুন বউ অপেক্ষা করছে, তারপরও এই জ্বালাতন সহ্য হয়। যেন অনন্তকাল পর নিজের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো সাব্বির। ও কলিং বেল চাপবে, আঁখি এসে দরজা খুলবে, এই ধৈর্যটুকু হলো না সাব্বিরের। ওর কাছে বাড়তি চাবি আছে, ওটা দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো। আঁখি, আঁখি, হাঁক ছাড়লো সাব্বির। কোনো সাড়া নেই। কি ব্যাপার, কই গেল মেয়েটা? অন্যান্য দিন তো ও বাসায় ঢুকতেই ছুটে আসে। ভাবতে ভাবতে এক রুম থেকে আরেক রুমে উকি দিতে লাগলো সাব্বির। ওহো, কোথাও নেই, বাইরে গেছে বোধহয়। সেলফোনটাও বের করে ডায়াল করলো আখির নাম্বারে। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরেই আবার ডায়াল করুন। আপনি আপনার নাম্বার থেকে ১, ২, ৩ ডায়াল করে ২ টাকা প্রতি মিনিট ইত্যাদি ইত্যাদি। পরপর দু একবার সুরেলা কণ্ঠে একঘেয়ে কথাগুলো শুনতে শুনতে মেজাজটা বিগড়ে গেল সাব্বিরের। খানিকটা ভয়ও করতে লাগলো। আঁখি তো কখনো একা বাইরে যায় না, দোকানে টোকানে যাতে না যেতে হয় সেজন্য সাব্বির একটা দোকানে বলে এসেছে ফোন করলেই প্রয়োজনীয় জিনিসটা দিয়ে যায় ওরা। তাছাড়া ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজনও নেই আখির। তারপরও মোবাইলটাও বন্ধ। তাহলে মাত্র ১ মাস আগে ওদের বিয়ে হয়েছে। সাব্বিরের বাবা মা দুজনেই গ্রামে থাকে। সাব্বিরের নিজের ব্যবসা আছে, বেশ বড় ব্যবসাটা, আয়ও যথেষ্ট ভালো। প্রতি মাসে মোটা অঙ্কের টাকা পাঠায় বাবা মার কাছে। আর আখি, সাব্বিরের পারিবারিক অবস্থা যতটাই ভালো, আখির পারিবারিক অবস্থা ততই শৌখিন। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সৎ মায়ের কাছে বড় হওয়া মেয়ে আখি। ওর নিজের মা ওকে জন্ম দিতে গিয়ে মারা যান। এরপর বাবা আরেকটা বিয়ে করলে পুনরাবৃত্তি ঘটে সৎ মায়ের সেই চিরায়ত ইতিহাসের। এর আগেও একটা বিয়ে ঠিক হয়েছিল আখির। বিয়ের কয়েকদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় ছেলেটা। এদেশে এ ধরনের মেয়েদের সাধারণত অপয়া জাতীয় বিশেষণে ভূষিত করে একটা দীর্ঘ সময় পর্যন্ত তাদের বিয়ে পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়। আমাদের চারপাশে ঘুরে বেড়ানো মানুষগুলোই করে। সাব্বির যখন ওর অফিসের এক কর্মচারীর পীড়াপিড়িতে আখিকে দেখার জন্য ওদের এলাকায় আসে, তখনই এ ধরনের কিছু মানুষ নিজ দায়িত্বে সাব্বিরের কানে কথাগুলো পৌঁছে দেয়। আর সাব্বির তাদের উদ্দেশ্যে দেয় এক টুকরো করুণার হাসি। এ ধরনের স্টুপিড কথাগুলো কখনোই কানে তোলে না সাব্বির। আখিকে দেখার সাথে সাথে সাব্বির ঠিক করে ফেলে বিয়ে করলে এই মেয়েকেই করবে, হোক না সে অপয়া, ডাইনি হলেও কোনো সমস্যা নেই। এত রূপবতী একটা ডাইনির সঙ্গে সারা জীবন কাটাতে পারলে মন্দ হয় না। ১ সপ্তাহের মধ্যে ওদের বিয়ে হয়ে যায়। পরবর্তী ১টা মাস যেন উড়ে চলে গেল। সাব্বিরের মাঝে মাঝে আশ্চর্য লাগে, এই তো সেদিনে না ওরা কবুল বলে পরস্পরের হাত ধরল। ওরা দুজনে প্ল্যান করেছে আগামী সপ্তাহে হানিমুনে যাবে দেশের বাইরে। প্রায় ৮ ঘন্টার বেশি হয়ে গেছে, এখনও কোনো খবর নেই আখির। ফোনটাও এখনও বন্ধ। ঝগড়াঝাটিও তো ওদের মধ্যে হয়নি, যার কারণে রাগ করে কোথাও চলে যাবার প্রয়োজন পড়তে পারে আখির। সাব্বির ঠিক করলো পুরো ফ্ল্যাটটা আবার ভালোভাবে দেখবে। কোথাও অসুস্থ হয়ে পড়ে থাকতে পারে আখি। খুঁজতে শুরু করলো সাব্বির। এক পর্যায়ে ওদের বেডরুমে এসে জিনিসটা চোখে পড়ল সাব্বিরের, একটা ভাঁজ করা কাগজ।
দেখেই বোঝা যায় সযত্নে কেউ রেখেছে খাটের সিথানে। পেপার ওয়েটটা ছড়িয়ে কাগজটা হাতে নিল সাব্বির। আখির হাতের লেখা বেশ বড় একটা চিঠি। কি এমন ঘটলো যার জন্য এত বড় চিঠি লিখতে হবে? ঠিক মাথায় ঢুকলো না সাব্বিরের। একটা ফোন করলেও তো হতো। চিঠিটা খুলে পড়তে শুরু করলো সাব্বির।